হাওর সমতল আর পাহাড় ঘেরা নেত্রকোনা জেলার ১০ উপজেলায় ধানের আবাদ হয় ব্যাপক। তবে নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ফলনে প্রায়ই ব্যাঘাত ঘটে, যে কারণে গবেষকরা এই অঞ্চলের মাটি ও পরিবেশ বিবেচনা করে ধান বীজ আবিষ্কার করছেন, যা পরীক্ষামূলক চাষ হচ্ছে নেত্রকোনার হাওরগুলোতে। ফলন ভালো হওয়ায় কৃষকরা ঝুঁকছেন ব্রি ৭৫, ৮২, ৮৭ সহ নানা জাতের অল্প জীবনকালের ধানে। এ ধান চাষের পাশাপাশি একই জমিতে রবি শস্য আবাদ করতে পারছেন কৃষকেরা। না কইছে ধানগুলো যে দিছে এই বছর খুব ভালোই, ৮৭ বীজ আমরা দিছি, আমরা এনে লাগাইছি, ফসল আল্লাহ দিলে ভালোই হয়েছে। আমরা আশা করি আরো করার ইচ্ছা আছে। আমরা গতবারে থেকে এই বছর ধান ফলন খুব ভালো হয়েছে। অফিস থেকে দুদিন আমরা কিছু সাহায্য করে তাহলে আমরা ফলন খুব ভালো হবে। ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা জানান, নেত্রকোনার কৃষি পরিবেশের উপর গবেষণা করে নানান জাতের ধান আবিষ্কার করা হচ্ছে। আমাদের এভারেজ ফলন আছে ৬ টন, কিন্তু এখানে বলা হয় ৬.৫ টনের বেশি হয়ে গেছে। এটাই যে বোঝা যাচ্ছে যে আমাদের যে প্রচেষ্টা, আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্যই এইরকম যে সারা বাংলাদেশে যেসব আনাচে কানাচে যেসব অঞ্চল আছে, মানে যেসব অবহেলিত অঞ্চল, সেই অঞ্চল যাতে আমাদের গবেষণা চলতে পারে এবং গবেষণাতে আমাদের সর্বোচ্চ ফলনটা যেতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ধান গবেষণার এই আমন মৌসুমে ১০০ দিন থেকে শুরু করে ১৫০-৬০ দিন পর্যন্ত বয়সের জাত আছে। এখন আমি কৃষক, আমার জমিতে যেটা প্রযোজ্য, আমি যদি ১১৫ দিনের জাত চাই, আমার ১১৫ দিনের ভালো জাত আছে। কোনো কৃষক ভাই যদি ১১৫ দিনের জাত চাষ করে যে আমি রবি ফসল করব, আমার জমিটা একটু উঁচু ধরনের, মাঝারি উঁচু ধরনের, আমি আগাম কেটে, এই দেখেন এটা নভেম্বর মাসের, আজকে হচ্ছে ৭ তারিখ, আমরা কিন্তু ধান কাটার পর্যায়ে চলে আসছে। এই নভেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত ধান কেটে আমরা যে কোনো রবি ফসল করতে পারবো। সব ধরনের ইকোসিস্টেম এই অঞ্চলে বিদ্যমান, তো এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তো আমরা শুরুতে যে কাজটা করতেছি যে আমাদের যে উদ্ভাবিত অলরেডি প্রযুক্তিগুলো আছে, এই প্রযুক্তিগুলো আমাদের কৃষকের দোরগোড়ায় কীভাবে পৌঁছে দেওয়া যায় এবং এগুলো অ্যাডাপটিভ ট্রায়াল হিসেবে কতটুকু উপযোগী, বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকালি একদম কতটুকু উপযোগী, আমরা সেই কাজটুকু আগে করার চেষ্টা করছি। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে এবং কৃষকদের কষ্টের ফসল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে হাওর অঞ্চল সহ নেত্রকোনার কৃষকদের দেয়া হচ্ছে নানা রকম প্রশিক্ষণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।